আজ 1 জুলাই, 1 বছর আগে আজকের দিনটিতে সূচনা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বাতিলের দাবিতে আন্দোলন নেমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা যখন দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে ছাত্র ভাইদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছিল, তখন প্রবাসের মাটিতে বসে থাকতে পারেনি রেমিটেন্স যোদ্ধারা। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনাকে হটানোর জন্য তাদের রেমিটেন্স বন্ধের আহ্বান দেন। তারা রেমিটেন্স বন্ধের আহ্বান দিয়ে ঘরে বসে থাকতে পারেননি। 19 জুলাই শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেটে তারা আন্দোলনে নেমে পড়েন। 19 জুলাই শুক্রবার জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার প্রতি সহিংসতা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভকারীদের উপর নেমে আসে সেই দিন রাতে এক কালো অধ্যায়। দুবাই উত্তর আমিরাতে যেটা ঘটেছে কোটা আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই। তারপর থেকে শুরু হয় সংযুক্ত আরব আমিরাত রাস্তায় বিক্ষোভকারীদের উপর পুলিশের ধরপাকড়। আন্দোলনে যারা শরিক হয়েছেন তাদেরকে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে কেউ বলতে পারে না। তারপর থেকে নেমে আসে তার জীবনে এবং তার পরিবার জীবনে এক দুর্ভিক্ষ। মাতৃভূমির টানে আন্দোলনকারী প্রবাসীরা ভাবতে লাগলো হয়তো এই জীবন আর কখনোই আলোর মুখ দেখতে পাবে না। তাদেরকে ধরার পর 2 থেকে 3 দিনের ভিতরে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দিয়ে দেয়। কাউকে যাবজ্জীবন, কাউকে 10 বছর, কাউকে 11 বছর। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা বলেছেন, যারা আন্দোলন করেছেন তারা দুষ্কৃতিকারী, তারা রাজাকার, তারা জামাত শিবির, তাদের বিষয়ে আমার কিছু বলার নেই। তারপরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশের দায়িত্ব নেন আমাদের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তখন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জাহিদ আল নাহিয়ানের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মওকুফ করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেন। জুলাই বিপ্লব সফল হওয়ার পিছনে প্রবাসীদের অবদান অতুলনীয়। সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করেছিল, তখন বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। দুঃখের সাথে বলতে হয়, সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে ভুলে গিয়েছে বাংলাদেশ। সেই বিপ্লবী স্বাধীনতা যাদের এই আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আজ সেই রেমিটেন্স যোদ্ধাদের অস্তিত্ব বাংলার মাটি থেকে বিলীন হয়ে গিয়েছে।